শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সকলে খুব ভালো আছি। আমি এদিকে কাজ করছি আর মা এদিকে দেখো ভুট্টা নিয়ে বসে পড়েছে ভুট্টা খুলতে। তো চলো ঝটপট করে কাজগুলো করে নিই। তো রান্না করার সময় নেই, বাড়িতে হচ্ছে কাজ, ধান ভুট্টার কাজ করছি। তো এই যে বাজার থেকে নিয়ে আসলো এদিকে পুরি। তো দেখো অর্ডার করেছে 6টা পুরি, কিন্তু দিয়েছে দেখো প্যাকিং করে 5টা পুরি। দেখো কি অবস্থা মানুষের, জানো, শুধু মানুষ টাকাই চেনে, সম্মানটুকু চেনে না। দেখো 5টা পুরি দিয়েছে। এটা হচ্ছে নেপাল বণিকের দোকান থেকে। তো চলো ঝটপট করে খেয়ে নেই, কী করা যায় আর, যেহেতু কম দিয়েছে করার তো আর কিছু নেই। কিন্তু এই কথাটা না বললে করে পরে কী হবে বলো তো, আমাদের মতো অনেক লোককে কিন্তু এরকম করে ঠকাবে। তো বন্ধুরা, আমরা এইদিকে দেখো পুরি খেচ্ছে আর বলছিলাম যে কে দিয়েছে পুরিগুলো। তো মালিক তো আর দেয়নি, তাই না? তো বলছে যে ওখানে দোকানের যে লোকগুলো আছে আর কি দেওয়ার জন্য, তো একটা ন্যাংলাম মতন আর কি লোক ছিল, ওই লোকটাই নাকি দিয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু দোকানের কোনো ইয়ে নেই, কিন্তু সেই কথা কিন্তু দোকানদারকে বলতে হবে। তা না হলে কী হবে বলো তো, দোকানদারেরই কিন্তু এইদিকে দুর্নাম হবে, তাই না? তো এই কথাটা বলার কিন্তু একদম প্রয়োজন। তো বলছি যে ঠিক আছে, এই দিন বাজারে গেলে দোকানদারকে আমি কথাটা বলবো এরকম করে না দিতে। এত কথা কয়, হ্যাঁ ডিস্টার্ব করিস না তো। চলো, যে যেখানে পেয়েছি সেখানেই বসে বসে এই যে খাচ্ছি পুরি। ধান দিয়েছি রোদ্রে, রান্নার সময় নেই। এই যে রাশি বসেছে বিছানায়, ওর বাবা এইদিকে, মা দেখো এইদিকে, মানে ঘরের মধ্যে যে যেখানে পেয়েছি। আসলে এখানে আছে ফ্যানের হাওয়া না, তার জন্য এরকম করে খাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি ভাজা করব সুরিমারা ফুল। দেখো এই যে সুরিমারা ফুল, এগুলো কিন্তু জন্ডিসের একদম ঔষধ। এগুলো খেলে জন্ডিস পালায়, তাই না? আমরা বলি রাজবংশী পেঁচা কুমালি, কুমলালি। তো এগুলো পালায়, তো সারে আর কি। এগুলো রাশি তুলে এনেছে সকালবেলা, আজকে সকালবেলা না 10টা-11টার দিকে না, তুলে এনেছে। এগুলো করবো ভাজা। এগুলো কিন্তু খেতে না খুব সুন্দর লাগে। এগুলো বাজারে কিনতেও পাওয়া যায়। হ্যাঁ, দুইটাই 20 টাকা। দুটোই 20 টাকা দাম আছে, কিন্তু এগুলোর অনেক দাম। তো আমাদের বাড়ির পাশে আর কি নদীর পরে একটা গাছ আছে, সঙ্গীদের বাড়ি ওইদিকে সবাই তুলে নিয়ে যায়, কিন্তু আমরা কোনো দিনেও চান্স পাই না, কারণ আমরা ওইদিকে যাই না সকালবেলা। ওরা সবাই ওইদিকে যায়, সবাই তুলে নিয়ে আসে, কিন্তু আজকে কেউ তুলে নিয়ে যায়নি। রাশি গিয়ে দেখে যে আছে, তো নিয়ে এসেছে। এগুলো ভাজা করবো। আর এইখানে দেখো কতগুলো আছে, কাটা হয়েছে, আবার এইখানেও আছে। তো আজকের ভাজাটা আমাদের 4জন মানুষের হয়ে যাবে। তো চলো, এগুলো কিন্তু সেই টেস্ট লাগে। হ্যাঁ, আর ওইদিকে আমি ঘুগনি সিদ্ধ বসিয়ে দিয়েছি, ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এখানে সবজি কেটে রেখে দিয়েছি, বেগুন আলু দিয়ে মাছ রান্না করবো, আর হচ্ছে এগুলো ভাজা। তো চলো ঝটপট করে কেটে নেই, ঠিক আছে? তো বন্ধুরা, এই যে দেখো ধানগুলো রৌদ্রে দেওয়া হয়েছে সকালবেলা, তো এখন অনেকটাই বেলা গড়িয়ে গেছে। তো এখন ধানগুলো এই যে বাউ দিয়ে ঘরে তুলছি। তো আমি বাউ দিতে দিতে কিন্তু আমার শরীর হাঁপিয়ে গেছে, আমি বসে আছি। তো রাজের বাবা বলছে যে আমি দিই একটু, কারণ একজনে দিলে কী হয় বলো তো, হাতগুলো একদম না ব্যথা হয়ে যায়। তো সেই জন্য দুজনে মিলে এই যে কাজটা করছি। আর এখানে ভুট্টাগুলো প্লাস্টিকটা তুলে দিয়েছি, আর ভুট্টাগুলো এখানে রৌদ্র পেয়েছিল, এখন কিন্তু ছায়া পড়ে গেছে, দেখাই যাচ্ছে।
তো ভুটার এখানে আমি বসিয়েছি। তো যাই হোক, ও কিন্তু অনেকক্ষণ দিয়েছে, তো এখন আমি দিচ্ছি। তো ফ্যানের মধ্যে করার কিছু নেই, এরকম করেই দিতে হবে। আর ধানগুলো কী বলো তো, হাওয়ার মধ্যে না দিলে কী হয়, পাতান সহকারে রাখলে যখন আর কি সিদ্ধ করা যাবে না, তখন আর কি এই যে পাঠানটা, যেটাকে বলে চিটা ধান নেই, তো ওটাকে আবার ফেলে দিতে হয় জল দিয়ে, তো অনেক ঝামেলা হয়। যেহেতু ফ্যানটা আছে, তো এটা কিন্তু আমাদের ফ্যান না, এটা হচ্ছে দিদিদের ফ্যান। তো সেই দিন বাবা মা ওই আসছিলো মা, তো ফ্যানটা আমাদের বাড়িতে নিয়ে এসেছে, যে ওদের তো কাজ আছে, ওরা কিন্তু ধান মানে হাওয়ায় দিতে পারবে, তো তার জন্য এনেছে। তো যাই হোক, এনেছে, ভালোই হয়েছে। এখন আমরা ধানগুলো এই যে ঘরে তুলতে পারবো ভালোভাবে। আমাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সো মাচ বিউটিফুল। তো বন্ধুরা, ধানগুলো ঘরে তোলা হয়ে গেছে, আর এইদিকে দেখো আমার রান্নাবান্নাও প্রায় হয়ে গেছে। তো এখন আমি এইদিকে এই যে ঘুগনির আলুগুলো ছুলে নিচ্ছি, বসে থেকে কিন্তু লাভ নেই। দেখো এইদিকে রান্নাবান্নাও করে নিয়েছি, পেঁয়াজও কিন্তু কেটে নিয়েছি, আর আলুগুলো ছুললে বাজা হয়ে যাবে। তার মধ্যে আছে এখনও ডাল বাটা। তো এখন বাজে প্রায় 8টা, তো দেখলাম 7টা 54 বাজে। আর রাশি এদিকে দেখো চা বানিয়ে নিয়ে এসলো, এখন ভাত খাওয়ারই সময় হয়ে গেছে, তাই না? এই যে চা বানিয়ে নিয়ে এসলো, একটু খাই চা। খুব ভালো হয়েছে চাটা। কে কে খাবে চলে আসো, আমাদের বাড়িতে সন্ধ্যাবেলা বানানো হয়নি, এই যে এখন বানাইলো চা। চলো ঝটপট করে চাটা খেয়ে নিই, ঠিক আছে? তো বন্ধুরা, রাজের বাবা এসছে বাড়িতে, তো দোকান থেকে দেখো বড়া নিয়ে আসছে। অনেক দিন ধরে বড়া খাওয়া হয় না, আর বাড়িতে তো খাই, কিন্তু বাড়িরগুলো না দোকানের মতো কিন্তু একদম লাগে না, তাই না? তো বসে বসে বড়া খাচ্ছি, আর রাজের বাবা খাওয়া দাওয়া করে বিছানায় উঠেছে। দেখো বিকালবেলা যায় দোকানে, তো 3:30 4টার দিকে যায়, এইদিকে রাত্রি 10:30 পর্যন্ত ওর যা ধকল যায় কি বলবো না। একা এই দোকানটা সামলায়, ওখানে ঘুগনি, ওখানে চা বানানো, ডিমের অমলেট, তারপরে হচ্ছে বড়া ভাজা, চা, অনেক কিছুই করে। তো কি করা যায় আর বলো? আর এই কাজটা তো একার, ওখানে তো অন্য কেউ সাহায্যও করতে পারে না, আর আমি কিভাবে যাব বলো? আর সবাই বলে যে তুমিও তো যেতে পারো, দেখো বাড়িতে দুটা বাচ্চা আছে, মা আছে, আর মাকে তো একদম ভয় পায় না। আমি যদিও থাকি তবুও একটু চোখে চোখে রাখি, তাই না? আর মার কথা কি বলবো, বয়স্ক মানুষ, তাই না? তো যাই হোক, চিন্তা কিন্তু থাকবেই। আর সেজন্য না আমি কিন্তু দোকানে যাই না। তো দোকান যাওয়াটা আর কি তোমাদের দাদাভাইও অতটা পছন্দ করে না, যে মেয়ে মানুষ দোকানে যাবে, তাই না? তো কি করা যায় আর আর এই যে কলা নিয়ে এসছে বাবা বাড়ি থেকে অনেক দিন আগে, তো কাঁচা কলাগুলো যে দিয়েছিল না, ওইগুলো কলাই দেখো পেকে কত সুন্দর হয়েছে। তো এখন আমি একটা কলা খাবো, তাহলে একটু পেটটা ভরবে। কারণ ভাত খেয়েছি, ভাত খেয়ে ততটা কিন্তু তৃপ্তি হয়নি। কারণ কী বলো তো, সব দিনই কিন্তু একই রকম শরীরটা থাকে না, তাই না? কোনো দিন কী ইচ্ছা হয়, মনে হয় কী যে খাবো, কী দিয়ে যে খাবো, কী খেলে যে একটু মানে শান্তি পাবো, মানে ভালোই লাগে না। তো যাই হোক, কলাটা যেহেতু আমাদের নিজের বাড়ির গাছের কলা, তাই না? এখানে তো সেরকম মানে রাসায়নিক সার দেওয়া হয়নি, জৈব সারেই যতটুকু বাড়ার, তো অতটুকুই বেড়েছে। আর তার জন্য কিন্তু কলাটার টেস্টও একদম আলাদা, শক্ত শক্ত নেই। কতগুলো কলা আছে যে শক্ত শক্ত হয়ে যায়, তাই না? কিন্তু এই কলাটা একদম ভালো ছিল। দেখো সম্পূর্ণটাই ছুলে ছুলে আমি খেয়ে নিচ্ছি, কিন্তু চোচাটা ফেলবো না, চোচাটা দিয়ে দিব এইদিকে ছাগলকে। যেহেতু আমরা যে ঘরে খাওয়া দাওয়া করি সেই ঘরেই ছাগল রাখি। কী করবো বলো, একটা ছাগলের খোপড়ার মধ্যেই কিন্তু আমরা আছি। এইদিকে জল পড়ে ওইদিকে একটু কায়িত হয়ে থাকে, এরকম করেই কিন্তু থাকছি। অর্ধেকটা ঘর মানে অর্ধেকটা চালই কিন্তু এদিকে ভিজে জলে গ্যাদগ্যাদা হয়ে থাকে যখন বৃষ্টি পড়ে। আর যদি বা কোনো দিন মনে করো ঘুমের ঘরে যদি বৃষ্টি আসে, তাহলে ওই ছোট বিছানা এই দিকটা একদম ভিজে যায়। তার আগে কি করি জানো, কতগুলো বালতি গামলা এই ঘরে নিয়ে আসি, আর ঘুমানোর আগে আগে এই যে সব জায়গায় আমি দিয়ে দিয়ে রাখি। কারণ কি, যদি আবার ঘুমাই, টের যদি না পাই, তাহলে কি হবে বলো? তো যখন কোথাও যাই না, তখন একটা মাথায় চিন্তা থাকে, বাড়িতে গামলা দিয়ে আসিনি, কী যে হলো, যদি বৃষ্টি আসে সব কিছু ভিজে যাবে। আর বাচ্চার বইপত্র আছে, ওগুলোও ভিজে যাবে, জানো? অনেক কষ্ট করে কিন্তু আমরা আছি। তো যাই হোক, খাওয়া তো হয়েই গেল, এখন আমি হাতটা মুছে নিচ্ছি শাড়ির মধ্যেই, করার কিছু নেই।
তো চলো, অনেক রাত্রি হয়ে গেছে, তো এখন প্রায় 11:30 প্রায় বেজে গেছে। এখন তো ঘুমাতে হবে, তাই না? তো চলো এখন আমি ঘুমিয়ে পড়ি। আর রাজের বাবা এদিকে দেখো মোবাইল দেখছে, কারণ ওখানে তো আর মোবাইল দেখার টাইম পায় না, তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একটু মোবাইল দেখি। ড্রাগন ফল এনেছে ঠাম্মা। দেখো ফার্স্ট টাইম আমি ড্রাগন ফল খাবো, দেখি কেমন। ওয়াও, জিভে জল আসছে। তো বন্ধুরা ফিরে আসলাম পরদিন। তো চলো এদিকে সকাল সকাল ড্রাগন নিয়ে বসে পড়লাম তোমাদের সঙ্গে। তো বন্ধুরা আমার শাশুড়ি মা দেখো এই যে ড্রাগন এনেছে। আসলে পাশের বাড়িতে গিয়েছিল আইনুলদা, তো ওদের শ্বশুরবাড়িতে না এই যে ড্রাগনের চাষ করে, তো পুঁটিমারিতে। তো ওরা নাকি এনেছে, মাকে এই যে অর্ধেকটা দিয়েছে। তো যাই হোক, মা কী করেছে বাড়িতে নিয়ে এসছে, তো এনে রাশিকে দিল। সত্যি কথা কি জানো, তো ড্রাগন ফল আমি কিন্তু কখনো খাইনি, আর এত দাম আমরা কি গরিব মানুষরা কি কিনে খেতে পারি বলো? কীরকম লাগে আমাকে আবার দেখে ইচ্ছে করে না। হুম, সত্যি তো তুত ফলের মতো লাগে। হুম, কি বলে টেস্ট, দেখতেই সৌন্দর্য। তুত ফলের মতন কুচকুচ কুচকুচ করে, বেশিগুলো কুচকুচ কুচকুচ করে। হুম, ভালো লাগে। ড্রাগনের জন্য মানুষ পাগল হয়ে যায়। ড্রাগনের মধ্যে তুত ফল খেলি না হয়ে যায়। আমি কোনোদিনও খাই নাই, তো আমি ভাবছিলাম যে ড্রাগন কতই না টেস্ট, এখন বুঝতে পারছি যে কত টেস্ট। ওই যে কয় না একটা কথা আছে না, যাকে দেখি নেই সে বড় কত সুন্দরী, আর যার হাতে খাইনি সে কত যে রাঁধুনি। একটা কথা আছে না, ওই রকম হচ্ছে কথা। এই যে ড্রাগন ফল খাওয়া তুত ফল খাওয়া একই। তো বন্ধুরা কালকে দিয়েছিলাম ধান রোদে, তাই না? তো কালকে ধান যেহেতু সবগুলো শুকিয়ে গেছে, আজকে যেগুলো ভুট্টা ছিল ছোলার, তো সবগুলো ভুট্টা দেখো বাইরে দেওয়া হয়েছে। আজকে রৌদ্র দিলেই বাস ভুট্টাগুলো আর রৌদ্র দিতে হবে না। এরকম করে রৌদ্র দিলে তাহলে কিন্তু ধান বা ভুট্টা চাষ করার কিন্তু কোনো মানে অসুবিধা হয় না। তো এগুলোর জন্য চাই কড়া কড়া রৌদ্র, তাই না? তো আমাদের তো রৌদ্রে থাকা অভ্যেস আছে, কারণ এগুলো কাজ যারা করে তাদের কিন্তু রৌদ্রে থাকা অভ্যাসটা মানে দরকার, তাই না? আর যেগুলো ভুট্টা ছোলা হয়েছে ওইগুলো তো দিয়ে দিয়েছি, আর কতগুলো এখনও দেখো ছুলতেই পারিনি, মানে খোলটাইতেই পারিনি, ওইগুলো দেখো রেখে দিয়েছি। তো ওইগুলো রোদে দেওয়া হয়েছে, ওইগুলো কিন্তু ওখানেই শুকিয়ে যাচ্ছে। আর মায়ের দিকে দেখো ভুট্টা ছুলতে এই যে বসে পড়েছে। তো চলো সবাই মিলে এখন কাজ করব। তো আজকে অনেকটাই রৌদ্র উঠেছে, ভুট্টা দিয়েছি বাইরে, আর এইদিকে ভুট্টাগুলো ছুলছি, মানে খোলটাইছি আমরা বলি। তো যাই হোক, মা আমি তোমাদের দাদাভাই সবাই মিলে, আর একটা একটা করে এরকম করে দেখো, মানে এগুলো চলতে কতটা সময় যে লাগে সেটা একমাত্র আমরা জানি। অনেক কষ্ট করে এগুলো মানে ভুট্টাগুলো ছুলতে হয় দেখো। তো বন্ধুরা বাড়িঘরে সমস্ত কিছু কাজ করা হয়ে গেছে, তো করাও কিন্তু আমার হয়ে গেছে। তো স্নান করে তাড়াতাড়ি করে আমি এদিকে রেডি হয়ে নিলাম। তো এক জায়গায় যাব, তো কোথায় যাব পরে তোমাদের সঙ্গে শেয়ার করে নিব। আর এখানে দেখো ধানের বীজগুলো কত সুন্দর করে রাখা হয়েছে। আজকে মানে যেখানে ধানের বীজ ফেলা হবে, তো ওই জমিটা আজকে চাষ করা হয়ে গেছে। তো আগে একদিন চাষ করেছে, আজকে আবার চাষ করা হয়েছে। তো এখন ধানের বীজগুলো ফেলা হবে। তো যখন ছোট ছোট চারা বাইর হবে, মানে চারা উঠবে, তো তারপর কিন্তু ধানের বীজগুলো ফেলতে হবে। তো তার জন্য দেখো এই যে 3 ধরনের ইয়া করে রাখা হয়েছে। আসলে একটা মানে শাড়ির মধ্যে দেখো বেঁধে 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 রাখা হয়েছে। আরও কিছু এই যে হাঁড়ির মধ্যে ভিজিয়ে রাখা হয়েছে, ওগুলো কালকে ডাব দেওয়া হবে। এগুলোকে বলা হয় ডাব দেওয়া। তো চলো চটপট করে একটু চা বানাই। রাজের বাবু দেখি দুধ আনতে গেলো, চাটা খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে পড়বো। তো বন্ধুরা আমরা যাচ্ছি কোথায়, তো পরে তোমাদেরকে বলছি। আর এখানে হঠাৎ করেই দেখো এই যে দীপালি বোনের সঙ্গে দেখা হয়ে গেল, তো ভালো হয়েছে। তো অনেক কথাবার্তাও এখানে হলো। তো চলো এখন দোকানে কিছু নিয়ে নিই। হ্যাঁ ভালোই হয়েছে, চল আমাদের বাড়ির কাছেই, আমাদের বাড়ি যাবে না, আমাকে দিতে বলছে। না মোবাইলের একটু সমস্যা আছে, তো তার আমাদের জন্য বাড়ি কিন্তু এইখানেই
এই দেখো যায় না আমাদের বাড়ি অনেক দূরে। চলো রে যাই, বেড়ে এসে হলে না থাকেন তাই নাই। মোবাইলের ডিস্টার্ব আছে, এই যে দিয়ে গেছে যাই তানিশ দিয়ে গেছে যাবো তো তার জন্য এই যে দোকানে উঠে যাবে এই যে সিঙ্গারা নিলাম। তো করে না গেলুম এখন। তো চলো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। শুভরাত্রি।